আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেড়াবেড়ি ঝামেলা ছাড়াই কীভাবে আমরা খুব সহজে বাসায় ঝটপট বানিয়ে নিতে পারি পিৎজা। এই তো এর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 5 টুকরো রুটিটাকে আমি খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এই তো নিয়ে নেওয়ার পরে আমি এখানে 2টা ডিম ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম ব্যবহার করবেন। তো আমি এক এক করে 2টা ডিম এখানে ভেঙে দিলাম। তারপরে ডিম দিয়ে আমি এখানে নিয়ে নেব দুধ। আপনারা রুটি যে পরিমাপ নেবেন আপনাদের দুধটাও সেরকমই লাগবে। এই তো এখানে ডিমের সাথে দুধ, তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে আমি ব্যবহার করব বাইন্ডিংয়ের জন্য 2 চামচ সুজি। এই তো আমি এখানে এক এক করে 2 চামচ সুজি দিয়ে দিলাম। আর এখানে আমি ব্যবহার করব 1 চামচ পরিমাপ বেকিং সোডা, যেটা বেকিং সোডা দিলে আপনার পিৎজাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এত সব কিছু দিয়ে আমি খুব সুন্দর মতো এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এখন চলে আসি চিকেন রেডি করতে। আমি এখানে হাফ কাপ পরিমাপ চিকেন নিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব সয়া সস। সব কিছু দিয়ে এটা আর সাথে দিয়ে নেব একটু রসুন বাটা আর দেব একটু আদা বাটা। সব কিছু দিয়ে খুব সুন্দর করে এটা সয়া সস দিয়ে রেডি করে এটা রেখে দেবো এক সাইডে। এখন চলে আসি চিকেনটা ভাজার কাজে। এই তো চুলাতে আমি একটা প্যান বসে দিয়েছি আর চুলার আঁচটা রেখেছি একদম হাই হিটে। চিকেনটা হাই হিটে ভেজে নিতে হবে, নইলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে। এর জন্য হাই হিটে খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে। তবে এত বেশি ভাজা যাবে না যে আপনার চিকেনের যে জুসি ভাবটা সেটা নষ্ট হয়ে যায়। একটু জুসি ভাব থাকতে এটা ভেজে রেখে দেবো এক সাইডে। দিয়ে একই প্যানের মধ্যেই আমি এখন দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা পাউরুটি। এই তো পাউরুটি দিয়ে আমি তো খুব সুন্দরভাবে এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে যখন এক পাশটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তখন এটা একটা প্লেটের সাহায্যে দেখেন আমি খুব সহজেই এটা উল্টিয়ে আর এক পাশ করে নিলাম। এই তো এ পর্যায়ে আমরা চলে আসবো এখন পিৎজাটা রেডি করার জন্যে। এখানে আমি দিয়ে নিয়েছি টমেটো সস। আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে অবশ্যই পিৎজা সসই দিবেন। আমার কাছে এই মুহূর্তে পিৎজা সস নেই, যেহেতু সেক্ষেত্রে আমি টমেটো সস দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি। এই তো এখন আমি দিয়ে দিলাম চিজ। আমি এখানে মজারেলা চিজ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাপ মতো আপনারা যেরকম চিজ পছন্দ করেন সেরকম চিজ দিয়ে নেবেন। এই তো আমি তারপরে দিয়ে নিলাম ভেজে রাখা চিকেনগুলো, তারপরে দিয়ে দিলাম টমেটো, ক্যাপসিকাম, আর তারপরে দিয়ে দেব এই তো পেঁয়াজের পাপড়ি। আমি পেঁয়াজের পাপড়িটা খুব সুন্দর করে আগের থেকেই রেডি করে রাখছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে টপিক ব্যবহার করতে পারেন। এত সব কিছু দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে এখন দিয়ে দিলাম। তারপরে এখন আমি এর উপরে আবারও দিয়ে দেব চিজটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই তো আমার দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেল আমার পিৎজা রেডি। এই তো এটা জাস্ট চিজটা গলে আসা পর্যন্তই জাস্ট 5 মিনিট লাগে, তাহলে পিৎজাটা রেডি হয়ে যায়। দেন 5 মিনিট পরে দেখেন আমার খুব সুন্দরভাবে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। এই তো দেখেন। তো ভিডিওর এই পর্যায়ে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।